ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 25 সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করেন বিএনপি। প্রতিবেদনে আরও বলা হয়, যদিও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এর আগে শেখ হাসিনার মেয়াদে গত 15 বছর ভারতের সঙ্গে সম্পন্ন হওয়া বেশ কিছু যোগ ও চুক্তির সমালোচনা করেছে, তবে সম্প্রতি একটি বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এএনআই এর সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, এই বৈঠকে উভয় দেশের জন্য অনেক ইতিবাচক ফল বয়ে আনবে। বাংলাদেশের সবশেষ সংসদ নির্বাচনের পর থেকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, তবে এবার আমাদের অফিসে হাই কমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে। আমাদের মধ্যকার বরফ গলতে শুরু করেছে বলেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদ নির্বাচন বয়কট করেছিল। গত 22 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন প্রণয় ভার্মা। সেই বৈঠকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন মির্জা ফখরুল। ওই বৈঠকের পর এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা বলেছি। ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা। ভারতকে আশ্বস্ত করেছি, আমরা ক্ষমতায় থাকলে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে পারবে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।